এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আমরা আজকে যাচ্ছি কলকাতায়, আমাদের ফ্লাইট 7:55-তে আমাদের ফ্লাইট। আর ত্রিপুরার অবস্থা তো কি হয়ে আছে তোমরা দেখছোই, প্রচন্ড বৃষ্টি। তো যাই হোক, দেখি এয়ারপোর্ট গিয়ে। তো আমি একদম রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। এই ড্রেসটা কলকাতা থেকে নিয়েছিলাম, এটাই পরেছি। আর মাকে দেখাচ্ছি, দাঁড়াও। মা বাবা ঘরে রেডি হচ্ছে। এই হচ্ছে মা, রেডি হয়ে গেছে। আর বাবা। তো চলো আবার বেরিয়ে ব্লগটা কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো। আইগা আইগা শুনতো, আইগা মনা, আইগা কুটিনে, আইগা মুন্টু। টাটা 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 তারা, টাটা। তো আমরা বেরিয়ে পড়ছি এখন, গিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করছি। আমরা আবার যাওয়ার পথে একটু রাস্তায় দাঁড়ালাম, দাঁড়িয়ে চা খাচ্ছি। তো দেখো বৃষ্টি, দেখো কি অবস্থা। আর জায়গাটা দেখো কত সুন্দর লাগছে। তারপর যাওয়ার পথে আবার আমার মামার বাড়ির ভাইয়ের জন্য রাখি আর চকলেট নিয়ে নিলাম, কারণ ওকেও তো রাখি বাঁধতে হবে আর আমি তো বাঁধতে পারবো না। তাই আমার তরফ থেকে আমি নানুকে দিয়ে দিলাম, নানু ওকে বেঁধে দেবে। তারপর দেখো নানুরকে প্রণাম করে নিল মা বাবা, আমিও করেছি। তো তোমরা দেখতে থাকো। তারপর এয়ারপোর্টের কাছাকাছি গিয়ে ভাবলাম যে কিছু খেয়ে নেই, কারণ হাতে প্রচুর টাইম নিয়ে বেরিয়েছি আমরা। তো আমি খাচ্ছিলাম মোমো আর আং খাচ্ছিল চিকেন দম বিরিয়ানি। খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো রাধানগরের ওইখান দিয়ে যাচ্ছিলাম, আর দেখো ফ্লাডে কিভাবে জল জমেছে। মানে ত্রিপুরার অবস্থা খুব খারাপ। আমরা তার জন্যই অনেকটাই টাইমের আগে বেরিয়েছি, যেন ঠিক টাইমে গিয়ে। আমরা এখন চলে এসেছি আগরতলা এয়ারপোর্টে, আর এখানে প্রচন্ড বৃষ্টি। আর বললাম না, আমরা অনেকটা টাইমের আগে বেরিয়ে পড়েছি, তার জন্য দেখো আমরা এয়ারপোর্টের মধ্যে 4 ঘন্টা আগেই ঢুকে বসে আছি। আর কি করব, যেহেতু আগে চলে এসেছি তাই আর কি। দেখো এয়ারপোর্টটাকে কত সুন্দর করে সাজানো হয়েছে। আমরা আমাদের বোর্ডিংও পেয়ে গেছি, গেট 5। তো চলো এখন যাচ্ছি, তোমাদেরকেও দেখাচ্ছি আগরতলা এয়ারপোর্টটা। তারপর আমরা আমাদের বোর্ডিং নিয়ে ফটো টটো তুলে ভাবলাম যে একটু স্ন্যাক্স খেয়ে নিই। আর মা বাবা খাচ্ছিল সমোসা, আমি খাচ্ছিলাম চিকেন রোল। তারপর দেখলাম যে আমাদের টাইমের 35-40 মিনিট আগেই অ্যানাউন্স করছে যে ফ্লাইটে যাওয়ার জন্য আর কি। তো আমরা যাচ্ছিলাম ফ্লাইটে। আর জানো ফ্লাইটটা মানে অনেকক্ষণ আগেই, টাইমের অনেক আগে ছেড়ে দিয়েছে, প্লাস টাইমের অনেক আগে আমরা নেমেও গেছি। প্রায় 35 মিনিটের মধ্যে কলকাতা আমরা পৌঁছে গিয়েছিলাম। আর দেখো ফ্লাইটে উঠে আমার মা এখনো ভয় পায়, এতবার ট্রাভেল করেছে তারপরেও ভয় পায় এখনো। তারপর আমাদের রাতের বেলা ফ্লাইট ছিল, আর দেখো ফ্লাইটটা কত সুন্দর লাগছিল না। আর আমরা এয়ার ইন্ডিয়া দিয়ে ফার্স্ট টাইম ট্রাভেল করছিলাম। ভীষণ ভালো সার্ভিস এদের, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর উপর থেকে তো ভিউটা আরও সুন্দর লেগেছে আমার কাছে। তো তোমরা দেখো, আর তোমাদের কি রকম লাগলো এটাও কিন্তু কমেন্ট করে জানাবে।
তারপর দেখো ফ্লাইটে আমাদেরকে রিফ্রেশমেন্টও দিয়েছে। হলো না তাড়াতাড়ি। একটা জল স্যান্ডউইচ আর আমদই। আর আমরা এইভাবেই খাবার খেতে খেতে রাতের ভিউ এনজয় করতে করতে আমরা চলে আসলাম কলকাতা এয়ারপোর্টে। আর এয়ারপোর্টে এসে দেখো অনেকগুলি ফ্লাইট একসাথে, কি ভালো লাগছিল না? তোমার কলকাতা এসে বাবু, তোমার কলকাতা এসে কি রকম লাগছে বলো? তো আমরা এখন ব্যাগ নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি। ব্যাগ নিয়ে তারপর যাব হোটেলের দিকে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। এখন পৌঁছে গেছি কলকাতা এয়ারপোর্টে। তো এয়ারপোর্ট থেকে উবেরও করে নিয়েছি, এখন যাচ্ছি হোটেলের দিকে। আর কলকাতা আসার পরই দেখছি যে এখানে প্রচন্ড বৃষ্টি। আমাদের ত্রিপুরাতে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, এখানেও এসে দেখি সেইমভাবে বৃষ্টি হচ্ছে। তো আর কি বলবো। তো চলো রুমে গিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করছি, তো তোমরা দেখতে থাকো। ফাইনালি আমরা আমাদের রুমে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের রুম, এটাতে আজকে আমরা থাকবো, কালকে আবার এখান থেকে চলে যাব। এখানে সুন্দর একটা মিরর আছে। তো চলো আবার ডিনার করার সময় তোমাদেরকে দেখাবো কি খাবো রাতের ডিনারে। তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। আমরা যে হোটেলটায় আছি, তো আমি এর আগের বার এসে এই হোটেলটাই ছিলাম। তো এই হোটেলটাতেই এসেছি। আর এই হোটেলের সবচেয়ে একটা বেস্ট একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো, এখান থেকে 5 তলার উপর থেকে কত সুন্দর একটা ভিউ দেখা যায়। আমার তো ভীষণ ভালো লাগে জায়গাটা। তো তোমাদের কিরকম লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাবে। তো আমরা ডিনার করার জন্য বসে গেছি। এখানে আছে ভাত, ডাল, আলু ভাজা, সাথে আছে চিকেন কষা, আর আছে কি যেন অমলেট। হ্যাঁ, ডিমের অমলেট আছে। তো সেইগুলি আসছে। তো চলো আবার আসলে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে জলও চলে এসেছে আমাদের। এখানে হচ্ছে আমার চিকেন, আর এখানে আমার মায়ের অমলেট। মানে মায়ের বলতে বাবা আর মা দুজনে মিলে খাবে আর কি। ব্লগটার এন্ড করতে পারিনি, তো এখন আমি একটু বেরোচ্ছি। তো আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। টাটা।